আজকে আমি আপনাদের সাথে এত টেস্টি একটা পুডিং রেসিপি শেয়ার করব যা তৈরিতে কোনো রকম ডিম, আগার আগার পাউডার, জিলাটিন কিংবা কাস্টার্ড পাউডার আমি ব্যবহার করিনি। এই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। দুধ যখন হালকা গরম হবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব গুঁড়া দুধ। সাথে সাথেই নেড়ে চেড়ে দিব যাতে দুধ দলা বেঁধে না যায়। আজকের পুডিংয়ে আমি কফি পাউডার ব্যবহার করব, এই জন্য 1.5 টেবিল চামচ কফি পাউডার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কফি পাউডার। চাইলে কিন্তু 1 টেবিল চামচ কফি পাউডার দিয়েও এটা করতে পারেন। নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় বা লেগে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। 4 টেবিল চামচ কিংবা 5 টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিতে পারেন। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিব 1/3 কাপ কর্নফ্লাওয়ারের সাথে 1/2 কাপ লিকুইড দুধ মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আমি এর ভেতরে ঢেলে দিব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন টকবগে ফুটে ওঠা এই কফি মিল্কের ভেতরে এটা দিয়ে দিব এবং কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটা কিন্তু আমার রান্না করতে হবে। নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছেন এটা ঘন হয়ে গেছে, টকবগে ফুটে উঠেছে। যখন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে তখনই কিন্তু আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। এটা আমার হয়ে গেছে। গরম অবস্থাতে একটা ওভেন প্রুফ বাটিতে এটা ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। পুরোটাই ঢেলে দিয়েছি। এখন এটাকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, অর্থাৎ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে। একটু কাত করে ধরলেই কিন্তু খুলে আসবে। এখন এটা আমি মোল্ড আউট করব। ঠান্ডা হবার আগে কিন্তু এটা খুলতে যাবেন না বা মোল্ড আউট করতে যাবেন না। ঠান্ডা হবার পরে এটা মোল্ড আউট করবেন, তাহলে কিন্তু আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখতে যেমন কালারফুল হয়েছে, যেমন সফট তেমনই টেস্টি। এক কথায় অসাধারণ টেস্টি একটা ডেজার্ট রেসিপি। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এই রেসিপিটা পেলে পাগল হয়ে যাবে খাওয়ার জন্য, এতটাই টেস্টি ছিল। যখন এই ধরনের ডেজার্ট বাসায় তৈরি করা হয় দেখা যায় এই যে কাটা মাত্রই কিন্তু ছেলে মেয়ে সবাই খেয়ে নেয় এবং তারাই কিন্তু রিভিউ দেয় যে কেমন হয়েছে। তারা প্রত্যেকে বলেছে খুবই টেস্টি ছিল, পারলে তারা আরও একটু বেশি খেত। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিস পিসও করা যাচ্ছে। যদি প্রপারলি ঠান্ডা হয় আপনারা পিস পিসও করতে পারবেন। আশা করছি আমার আজকের এই ডেজার্টটি খুব ভালো লেগেছে। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।